So proud of you. থ্যাংক ইউ। কি বলছো জানো বাবা, এই গ্রামে এই সুবিবাদের কোনো গান বাজনা আড্ডা হতে দিবে না বাবা। বড় কষ্টই কাটছে জঙ্গলে বসে বাবা। জব্বার চেয়ারম্যানের যেমন গুন্ডা বাহিনী আছে, তোমাকেও সেরকম কর্মী বাহিনী তৈরি করতে হইব। মাস্টারের লাইব্রেরিতেই ট্রেনিং হইব। আমাকে কর্মী বাড়লে জব্বার এমনিতেই ভয় পাইয়া যাইব। যারা পড়াশোনাটা করেছো, চাকরি পাওনি বা অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছো, তাদের সবার জন্য এই যে মাস্টার লার্নিং ক্লাব, এই জায়গাটা তোমরা জয়েন করতে পারো। এই চোখ কান কি পকেটে নিয়ে ঘোরেন মিয়া? হ্যাঁ, এই গ্রামে আমার বিরুদ্ধে কিছু লোক জড়ো হইতেছে, আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। একটা মহল আমার এগেনস্টে কাজ করতেছে, টের পান না? আপন আপন করি যারে, আপন আপন গো আপন আপন করি যারে, আপন কোনজন চিনলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, কেউ আমার আপন না হলো গো। ভাই বলো আর বন্ধু বলো, কেউ নাই আমার আপন হলো গো। দয়াল বিনে ভব পারে, দয়াল বিনে গো, দয়াল বিনে কেউ নাই আপন, দয়াল ছাড়া কেউ আপন না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন করি যারে, আপন আপন গো, আপন আপন করি যারে, আপন সে তো হইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না।
কি মদ খাওয়ানোর জন্য ডাকতে কেটে গেল? তোরা তো কইলাম লুডো খেলতে যাই। এই পেটে আমি যখন ডাকছি না গেলে পরে পাইলে তো জিজ্ঞাসা কি করবো? রাসেল ভাই, ও রাসেল ভাই, আসসালামু আলাইকুম, পলাশ আসছো? আদাব দাদা। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। মহৎ কাজ মানুষকে ভিতর থেকে আনন্দ দেয়। তোমরা যেটা করবা, এই যে এখানে 100 পোস্টার আছে, এটা কালকে সমস্ত বাজারে সুন্দর করে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু দাদা বাজারে তো মঞ্জু দাদার পোস্টার লাগান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহৎ কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তুমি যদি মঞ্জুর পোস্টারের উপর এই সুন্দর পোস্টারটা লাগিয়ে দাও, তাহলে বাজারের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। বুঝতেছো না ব্যাপারটা? কিন্তু ভাই হ্যাঁ, আর কোনো কিন্তু না। আমি যেটা বলেছি ওইটাই করবা। হ্যাঁ, এই যে এইখানে 1000 টাকা আছে। এই প্রতি পোস্টারে 10 টাকা করে, 100 পোস্টার আছে, 1000 টাকা এখানে দুজনে ভাগ করে নেবা। কিন্তু শর্ত একটা, যাওয়া যাবে না। কোথায়? লার্নিং ক্লাবে। ও ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়বা। বাপজান, আমার কাজ শেষ, যদি আমার লাগে তাহলে আবার ডাইকেন আমারে। ঠিক আছে চাচি, আপনি ধরেন নাস্তা করে নেন। আচ্ছা বাপজান। আমাকে একটু শিটগুলো দেখে দিবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তোমার এই জাপানিজ শিট, হ্যাঁ আমি বুঝবো না, আমি বুঝতে চাইও না। ধরো। আইসিতে মাসু কি বললো? জেনে কি করবা? তুমি তো আর জাপানি ভাষা শিখবা না। আচ্ছা, আমি বুঝি না বলে গালি দিলা? কেউ আসবে না? অনেকক্ষণ তো হয়ে গেল। আরে আসবে আসবে, কাল যে বক্তৃতা আমি দিয়েছি, না আসে উপায় আছে, সবাই আসবে। না, আমার বিশ্বাস হচ্ছে না যার যার কাজ রেখে কেউ ট্রেনিংয়ে সময় দিতে আসবে। আরে চিন্তা করো না তো, আর কেউ আসুক আর না আসুক, পলাশ আর রনি তো আসবেই। না রে, আসবে না। কি বলতেছো ভাইয়া? চেয়ারম্যান পলাশার রনিরে পোস্টার লাগানোর কাজ দিছে, সাথে দিছে নগদ অনেকগুলি টাকা। যা ভাবছিলাম তাই। টুনিকে এত করে বললাম ওদের বান্ধবীদের নিয়ে আসতে, আসলো না। কোনোভাবে এটা বুঝে উঠতে পারছি না, এই ক্লাবের পিছনে চেয়ারম্যান কেন লাগলো? দাদি একটা কথা বলছিল না, মানুষরে চেয়ারম্যান ভয় পায়। দেখ ভাই, তুই এই ক্লাবের মধ্যে মানুষজন আইনে শিক্ষিত বানাচ্ছিস, স্মার্ট বানাইতেছস, তো চেয়ারম্যান তো চাইবো না এটা, ও তো তোর পিছে লেগেই থাকবো। কিন্তু আমি তো ভেবেছিলাম যে গ্রামের ছেলেগুলো একটু আলাদা। লাভ নেই, নগদ টাকা। লাভ আছে। আচ্ছা তুমি চলো আমার সাথে। কই যাবি? ভাই তুমি একটু থাকো, আমি দেখছি ওটা কোথায়। মানে এত করে ওদেরকে বোঝালাম, ওরা লার্নিং ক্লাবে আসার কথা, দেখেছো কি অবস্থা ওদের। থাক, বাচ্চা মানুষ, বুঝিয়ে বললে বুঝে যাবে। তুমি ওদের প্রতি একটু বেশি সফট। এত বাচ্চা না ওরা, দেখো এদিক ওদিক যে ঘুরে বেড়াচ্ছে, না হয় ক্যারাম বা এইসবই খেলে বেড়াচ্ছে। ও মাই গড, মঞ্জু দেখো, তাই বলে আমাদের পোস্টারের উপর চেয়ারম্যান এত খারাপ? বুঝতে পেরেছি, আসো আমার সাথে।
আগে খেয়ে না আগে ছয় দিয়ে উড়াগুড়ি আগে ধ্যাৎ বেটা আগে ছয় দে। বাহ, সাবাস আরো 20 টাকা বাড়ে সাবাস। হুম, ভাই কত টাকা বাঁচিয়ে লুডো খেলতেছিস? 50 টাকা 50 টাকা। হুম, আর পোস্টার মেরে কত টাকা পাচ্ছিস? কিরে কথা বলিস না কেন? ভাই প্রতিটাই 10 টাকা। তোরা মাত্র 10 টাকার লোভ সামলাতে পারলি না? কি করব, নগদ টাকা দিছে, আপনাদের ক্লাবে গেলে আপনারা দিতেন। আশ্চর্য, আমাদের ক্লাবে তোদেরকে ট্রেনিং না, দিতাম না। তোর টাকা আমরা দিতাম না। ভাবছিস যে পোস্টার মারা শেষ হলে কি করবি? হ্যাঁ, কিরে কি করবি? আমার তো দোকান আছে। ও হ্যাঁ, তোর তো দোকান আছে। আর পলাশ, তুই কি করবি? শোন, চেয়ারম্যান না তোদেরকে আবারও ব্যবহার করছে, তোদের মতো ছেলেদেরকে বারবার ব্যবহার করবে। পোস্টার মারা শেষ, তোদের দিকে রনি পলাশের দিকে আর জীবনে ফিরে তাকাবে না, যেরকমভাবে গত 10 বছরের মধ্যে কখনো ফিরে তাকায়নি, বুঝলি? তোর এতটাই ছেঁচটা যে অন্যের রক্তের টাকার পোস্টারের উপরে যে তোরা পোস্টার মারছিস, তোরা জীবনেও কিছু করতে পারবি না, তোদেরকে কেউ টাকাও দেবে না, তোরা না মানুষের দয়ায় বেঁচে থাকবি। চলো। তোমার জন্য বলা সহজ ভাই, আমার জন্য কঠিন। নগদ টাকা পাইছি, কাজ করছি। কে কারে দিবে নগদ টাকা? কেউ কাউকে নগদ টাকা দেয় না পলাশ। নগদ টাকা যখন কেউ কাউকে দেয় না, তখন তাকে ব্যবহার করে। টাকা অর্জন করতে হয়, ইনকাম করতে হয়। এই জন্য তোদেরকে ক্লাবে আসতে বলেছিলাম। শোন, এখনো ডিসিশন নেই যে একটা মাছ খাবি নাকি ঝাঁক ধরে মাছ খাবি। ভাব, তোদের বয়স কম, আর শেখাতে আসবে না। আজকে ভালো মহলের বালি কত ফিট উঠছে? চাচা 6000 ফিটের উপরে। 6000 ফিটের উপরে মানে তোমাকে পুরো খবর টানতে হবে। 6000 ফিটের উপরে কত ফিট? মানে 100 ফিট নাকি 50 ফিট নাকি 300 ফিট? ওই কাদের আমি চিনি, জি চাচা। ওই তো চুরিদারি করবে, বুঝো না? জি চাচা। এরপর থেকে যখনই তুমি কাজ করবা পুরো খবরটা নিবা। জি চাচা। এই জন্য তোমার ওখানে রাখছি। হ্যাঁ, এলো করতে চাইছস? এই যে আপনার চেয়ার। বাহ বাহ বাহ, ওরে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুব মজবুত মনে হইতেছে। মেলা দিনের পুরানো বট গাছ না, পাইকা দেন না কালো হয়ে গেছে। বাউলের বাস্তারা বেদাত গান গায়, হ্যাঁ দেশি গাছ উড়ে। এখন গা, রাস্তাঘাটে ঘুরে ঘুরে গা, তারপর মায়ের ধরে খাবি। কিন্তু এই বাউল যে ইউনো স্যারের কাছে গেছে এটা আমার মনে হয় না। এইটাই মঞ্জুর পরামর্শ। মঞ্জুরি নিয়ে আমি ভাবি না, ও গ্রামে বেশি দিন টিকবে না। আরে ওর ক্লাবে যদি বন্ধ হয়ে যায় গে, তাহলে ও খাবে কি দিয়ে? ওর জীবনটা আমি টানা টানা করে ফেলাবো। খালি মায়াডারে কিছু কইেন না। ওরে আমার ভালো হ্যাঁ, বল। লাগছে। হ্যাঁ, কস কি? এই গাছই তো নাই, আবার আসর বসাবে কোথায়? মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি তো বুঝি নাই যে এই ছেলেটার তলে তলে এত বড় বদমাইশ হলা। নাউজুবিল্লাহ। আচ্ছা রাখ তুই, দেখি। কেডা ফোন দিছিল? ওই রাজাকে কি কয়? বললো নাকি আবার আসর বসাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে যে তলে তলে এতটা বদমাইশ, আর বদমাইশগুলো আমি ছুটে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, 24 ঘন্টার পিছনে আমি লোক লাগাই রাখছি। তাই না? তাহলে 2-3-4 দিন ধরে এই যে এইগুলো ঘটছে, কেমনে ঘটলো? কারে লাগা রাখছি 24 ঘন্টা? হ্যাঁ, দাঁড়ান। কে ওরে নিয়ে আয়। হ্যাঁ, ওর কানটা টাইনা স্থিরা ফেলাইতে পারিস না? ওর কানটা স্থিরা ফেলাবি। দেখতেছি, সালাম দেওয়ার ব্যবস্থাটা করতেছি। ওই ফোন লাগা তো। যে সমাজে শিল্পের চর্চা না হয়,
গানের চর্চা না হয়, খেলাধুলোর চর্চা না হয়, সে সমাজ কখনো এগোয় না। ওর অফিস থেকে আমাকে স্যাক করেছে। কালকে থেকে আমিও বেকার। গাড়ি তো লাগবেই, সদর হাসপাতাল এখান থেকে 20 মাইল দূরে, মানে অ্যাম্বুলেন্স না হলে তো হবে না, ওটা লাগবেই। আরে ভাই, এটা তো ঢাকা শহর না যে টাকা দিলি আর গাড়ি বা অ্যাম্বুলেন্স সব জোগাড় হয়ে গেল। বাবা তুমি খামাখামি এত কষ্ট করলে বাবা। এই গ্রামের পোলাপাইন টাকা ছাড়া কিচ্ছু বুঝে না বাবা, সব অলস হয়ে গেছে গে। পেমেন্ট রিসিপ্ট $100। পলাশ, তুই $100 রিসিভ করেছিস? সাবাস বেটা, ভেরি গুড। কি কর ভাই, $100 কয় টাকা? 12,000 টাকা। সাবাস বেটা।